না এই শিখাইতেছে চুরি। যেখানে আজকে সোনারঘাটের যে এক মহিলার কাছ থেকে 500 টাকা কিছুক্ষণ আগে নিয়ে গেছে। তাই অঙ্কিতা তারা দেও না নি চাকরি মেরে খাইবা। চুরারুঘাট মধ্যবাজারে চুরির সময় তরুণী সহ 3 নারী আটক। হবিগঞ্জে আবার ওই যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর এলাকার মধ্যবাজারে চুরির অভিযোগে এক তরুণী সহ 3 নারীকে আটক করেছে স্থানীয় জনতা। যেখানে আজকে সোনারঘাটের যে এক মহিলার কাছ থেকে ঘটনাটি ঘটেছে মধ্যবাজারের একটি জনবহুল এলাকায়, যেখানে প্রতিদিনের মতো ক্রেতা ও ব্যবসায়ীদের ভিড় ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন নারী বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ স্বাভাবিক মনে না হওয়ায় উপস্থিতি কয়েকজন ব্যবসায়ী ও পথচারী তাদের গতিবিধি লক্ষ্য করতে থাকেন। হবিগঞ্জ সোনারঘাট এবং শাইস্তাগঞ্জ কয়েকবার ধরা হয়েছে। কোন দোকানদারের কাছ থেকে মালামাল নেওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিতি লোকজন তাদের হাতে নাতে আটক করে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। আটকের পর জনতার জিজ্ঞাসাবাদে ওই নারীদের একজন বলেন, চাকরি করে খাবো, চুরি করব না। তার এই বক্তব্য ঘটনাস্থলে উপস্থিত মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি করে। তবে এলাকাবাসীর দাবি, তারা চুরির চেষ্টা করার সময় ধরা পড়েছেন। ঘটনার খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে বাজার এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও স্থানীয় সচেতন ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আটক 3 নারীকে নিরাপদে রাখা হয় এবং বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। স্থানীয়রা জানান, সম্প্রতি বাজার এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাদের অভিযোগ, নারী সদস্যদের নিয়ে গঠিত একটি চক্র বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে চুরি করতে থাকে। সুযোগ বুঝে দোকান ও ক্রেতাদের ব্যস্ততার মধ্যে তারা মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। এছাড়া দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর বাজার এলাকায় নিরাপত্তা বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ বলছেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের নিয়মিত টহল বাড়ানো প্রয়োজন। এমডি রাহিম, সিলেটি চ্যানেল মিডিয়া।